আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। প্রথমে দেখো 500 গ্রাম চিকেনকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে টক দই আমি মিশিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার বিরিয়ানি চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা হাঁড়িতে গরম জল বসেছি, তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, সাদা তেল আর লবণ পরিমাণ মতন, যাতে ভাতে লবণটা আমার ঠিকঠাক হয়। আর পনিরগুলোকে দেখো আমি ভেজে নিয়েছি। আর এক পাশে করছি হচ্ছে আমি মশলা, সেখানে আছে পেঁয়াজ কুচি আছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর আমি ফোড়নে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা, তাতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে মশলাগুলোকে দিয়ে দিয়েছি। বা মশলাগুলোকে ভালো করে মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1 ছিপি কেওড়ার জল, 1 ছিপি গোলাপ জল আর সামান্য পরিমাণে মিঠা আতর, যাতে মাংসের মধ্যে সেই ফ্লেভারটা ঢোকে, গন্ধটা ঢোকে, তাহলে খেতে ভালো লাগে। এবার দেখো জল ফুটে গিয়েছিল আর আমি ওর মধ্যে চালটা ছেড়ে দিয়েছি। চালটাকে আমি 80% সেদ্ধ করে নেব। এবার একটা বাটিতে নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ, সেই দুধটাকে গরম জলে আমি ভালো করে গুলেছি। তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এটাকে ভালো করে মিক্সড করে আমি ঢেকে রেখে দেবো। এবার দেখো আমার মাংসগুলো কষা হয়ে গেছে, তার মধ্যে আমি পরিমাণ মতন জল একটু দেবো যাতে গ্রেভিটা থাকে। আমার ভাতটাও প্রায় ফুটে গেছে। পনিরটা যেটা রেখেছিলাম সেটা আমি করবো হচ্ছে পনির বিরিয়ানি, তো সেটা আর হয়নি দেখানো। তো ভাতের মধ্যে আমি দেখো যেহেতু গরম তার জন্য আমি বেশি ঘি দিইনি। এর মধ্যে দেওয়া আছে 2 চামচ আমি ঘি দিয়েছি, একটু বিরিয়ানি মশলা, আর এই যে চিকেন যেটা আমি কষা করে রেখেছি গ্রেভিটা, সেটা আমি সম্পূর্ণটা ঢেলে দেবো ওর মধ্যে। ঢেলে দেওয়ার পর ভালো করে দেখো চারিদিকে যাতে আমার এই গ্রেভিটা, মাংসের ঝোলটা পুরো চারিদিকে যেন আমার যায়। এবার এটাকে একটু আস্তে করে একটু ভালো মতন সেট করে নেব। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে সামান্য পরিমাণ টক দই। তো বেশি দিলে তো খাওয়া যাবে না, তাই জন্য সামান্য পরিমাণে আমি একটু টক দই দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে দুধ যেটাকে আমি করে রেখেছিলাম, যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, সেটাকে আমি চামচে করে আমি কিছুটা পরিমাণ করে আন্দাজ মতন আমি দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিচ্ছি একটু আন্দাজ পরিমাণ। আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম যেটা ওই পনির বিরিয়ানি করবো বলে, তো সেটা আর হয়নি। এবার একটু ভালো করে দেখো আমরা নাড়িয়ে নিলাম। এইভাবে একটু অন্যরকম করেছি বিরিয়ানিটা। এবার কড়াইটাতে এটা এবার দম দেবো, সেই জন্য আমি গ্যাসটাকে জ্বালিয়ে ফ্রাই প্যানটা, তাওয়াটা দেখো বসিয়েছি, তার উপরে আমি দিয়েছি হচ্ছে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। তারপরে যে ভাতের ফ্যানটা আমি ঝরিয়েছিলাম সেই গরম ইয়েটা আমি ওর উপরে চাপা দিয়ে দিয়েছি যাতে তলাটা লেগে না যায়। তো এটা খুব জোর 10-15 মিনিটের মতন আমি বিরিয়ানি, যেটা মেন আলু, বিরিয়ানিতে আলু যদি না দিই তাহলে বিরিয়ানিটি একদমই ভালো লাগে না। তো এবার আমি বিরিয়ানিটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি তার সাথে খাবো হচ্ছে স্যালাড, কিন্তু পূজা মেয়েটা খুব ভালো। পেঁয়াজ। দেখো আমি ওর হাতে ব্যথাটা কমিয়ে দাও। বিরিয়ানি দেখে লোক সামলাতে পারিনি। এবার বিরিয়ানির সাথে আলু, একটু মাংস, পেঁয়াজ, শসা ভালো করে মিক্সড করে মুখে পুরে নিয়ে দারুণ